আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘ কিছুদিন পর আবারও চলে আসলাম ভিডিও নিয়ে। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেরি ফল গাছ। তো আমি ঢাকা থেকে অর্ডার করছিলাম আমাদের এলাকার এক ছোট ভাইয়ের কাছে। তো আমি লাগাইছি, তো দেখতে পাচ্ছেন এই যে কেবল পালসিগুলো ছাড়তেছে। ডালে নতুন পাতা গজাচ্ছে আর কি। চারাটি বেশি বড় না, তো ইনশাল্লাহ বড় হয়ে যাবে। আর এই যে সামনে আমাদের বাড়ি, আর এই যে এইগুলো রসুন লাগাইছি, এরপরে আলু, এখানে ধনে পাতা লাগাবো, ওই পাশে পেঁয়াজ লাগানো হয়েছে। আর এইটা হচ্ছে আমার নিজে হাতে লাগানো কমলা গাছ, দিনে দিনে অনেকটাই বড় হয়ে গেছে। আর এইগুলো দেখতে পাচ্ছেন, এটা মনে করতে পারেন ঘাস, এগুলো কিন্তু লেমন ঘাস। এই লেমন ঘাসও কিন্তু আল দিয়ে লাগানো হয়েছে। আর এইগুলো হচ্ছে দুধ কচু, আপনারা অনেকেই চেনেন হয়তোবা। তো এটা আমার খুব শখের গাছ একটা। এই যে আপনার হচ্ছে কমলা গাছ একটা। তো এগুলো কিন্তু আমি খুব শখ করেই লাগিয়েছিলাম। আর এই যে এই বাগানে আমার এক ভাইয়ের আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলাচ গাছ, এই এলাচ গাছ সরি, এটা হচ্ছে আপনার লবঙ্গ গাছ। আর ওই পাশে আপেল গাছ আছে। তো আর এখানে হচ্ছে আখ লাগিয়েছে। তো এগুলো হচ্ছে ফিলিপাইনের আখ, কালো আখ। আর এর গোড়াতে আপনার হচ্ছে বেজিতে গর্ত করছে। এটা হচ্ছে আমাদের কমলা গাছ। তো আমি কয়েকদিন কেটে দিছিলাম। তো কেটে দেওয়ার পরে যে এখান থেকে নতুন নতুন পালসি বের হচ্ছে এখন। এই যে এই চারাটার মাথা দিয়ে আবার নতুন পালসি বের হচ্ছে। হ্যাঁ, আর আমি এই গাছটা ভালোই করতে পারলাম না। এই খালি যে পাতা এগুলো এরকম কুঁকড়ে যায় এবং পোকাতে ধরে। তো কয়েকবার স্প্রে করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু ভালো হচ্ছে না। তো এখানে আলু লাগাইছি, ওই পাশে ঘাস, ওই পাশে আপনার কী বলে পেঁয়াজের চারা লাগানো হয়েছে এইগুলো। আর আমাদের বাড়ির পাশে হচ্ছে মাঠ, দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমাদের বাড়ি। আর এটা এক সময় বিশাল একটা খাল ছিল, এই খালে সবসময় মাছ থাকতো। আর এখন সেই খাল শুকিয়ে ভরাট করে মানুষ সব চাষাবাদ করছে। আমাদের এই খালের ভিতরে এইটুকু আমাদের জমি। তো এইটুকু হচ্ছে 10 কাঠা জমি, এখানে আমরা বিভিন্ন চাষাবাদ করি। আর ওটাই হচ্ছে আমাদের বাড়ি। তো চলুন এখন আপনাদেরকে আপেলের গাছ দেখাবো। তো আসেন। তো এখানে পুঁই শাকের গাছ ছিল, পুঁই শাকের গাছগুলো হয়তো বা কেটে ফেলেছে। আর এই যে এইগুলো হলো পটলের গাছ, পটলের গাছও কেটে ফেলেছে। এই যে এখন নতুন নতুন সব কুড়ি বের হচ্ছে, এখান থেকে তাড়াতাড়ি পটল ধরবে আবার। হ্যাঁ, আমাদের এলাকাতে মনে করেন যে এমন কোনো চাষাবাদ নাই যে নাই, মানে আঙুর ফল, কমলা, তারপর পেয়ারা, ফুল, আপনার মনে করেন যা যা প্রয়োজন মানুষের সবগুলাই পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাপের ভুঁই, এই যে সামনে এটা হচ্ছে ড্রাগন। আর মানে এমন কোনো চাষাবাদ নাই যে আমাদের এলাকাতে হয় না। এইগুলো হচ্ছে যে সাগর কলা গাছ। তো দেখতেই পাচ্ছেন, এখন আপনাদেরকে দেখাবো আপেলের গাছ। তো এই যে আপনারা হয়তো অনেকে চেনেন, হয়তো অনেকে চেনেন না, এইগুলো হচ্ছে আপেলের গাছ, ছোট ছোট। এমন অসংখ্য চাষাবাদ আমাদের মাঠে হয়ে থাকে। তো এখন হচ্ছে মাঠে ফাঁকা, কারণ হচ্ছে এখন ধান সব কেটে নিচ্ছে। তো এই কারণে মাঠের জমি সব এখন ফাঁকা বলতে বলা যায়। আর এগুলো ভুট্টা। আর ওই যে দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে লাইটে হয়তো বা দেখা যাচ্ছে না, আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ড্রাগন ভুঁয়ে সব আলো দেওয়া। তো এরকম অসংখ্য বাগান আছে ওই দূরে, দূরে বলতে এখান থেকে 1 কিলো দূরে। তো আমাদের মাঠে সব আলোকিত হয়ে যায় রাত্রে, সব ড্রাগনের জমিতে আলো দেওয়ার কারণে আনসিজনালভাবে, মানে যখন ড্রাগন ধরার কথা না তখনও কিন্তু এই লাইট দিলে ড্রাগনের ফুল এবং ফল ধরে। এখন আমি আমাদের ভুট্টা খেতে যাচ্ছি। তো চলুন আমাদের একটু ভুট্টা ক্ষেতটা দেখাই। জানি না হয়তোবা আর কিছুদিনের মধ্যে বিদেশে পাড়ি জমাবো। সবাই তো জানেন যে আমি এখন কুয়েত চলে যাব। তো আর হয়তোবা
জমিতে আসতেও পারবো না, দেখতেও পারবো না। এজন্য আপনাদেরকে নিয়ে একটু দেখা এবং স্মৃতিগুলো ধরে রাখি। তো এই যে বড় বড় ভুট্টা গাছ যে এইগুলো দেখছেন না, এটা আমাদের। তো আপনাদের হয়তোবা এর আগের ভিডিওগুলোতেও দেখাইছি, কিন্তু তখন কিন্তু গাছগুলো ছোট ছিল। আমি বাড়ি আসার পরে কিছু সেচ সার দেওয়া হয়েছে, এরপরে গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এবং তরতাজা সতেজ হয়ে আছে। আর ওই যে গাঁদা ফুল, এই যে লিচু বাগান, এই যে লাউয়ের ক্ষেত, এটাও একসময় গোলাপের ক্ষেত ছিল, তো কেটে দিছে। এই যে দেখতে পাচ্ছেন গোলাপ গাছ এখনও আছে, একটা দুটো শিকড় থেকে আবারও জন্মাইছে। আর এইগুলো নতুন ভুট্টা ক্ষেত। আর আজ দুদিন ধরে সূর্য উঠতেছে না, এই কারণে কিন্তু কি বলে হচ্ছে আপনার সূর্য না ওঠার কারণে অনেক ঘন কুয়াশা। এই ঘন কুয়াশার কারণে কিন্তু পুরোটাই অন্ধকার, সূর্য উঠছে না, আর ঠান্ডাও প্রচুর। তো এটা হচ্ছে আমাদের সে বেগুনের ক্ষেত, যেটা হচ্ছে আপনার কালার চেঞ্জ হয়ে গেছে আর কি। মানে গাছের রং এতটাই পরিবর্তন হয়েছে তা বলার মতো না। সবগুলো গাছের কালার নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো বা বেগুন হবে না। কিছু কিছু গাছে হবে, যেগুলো আপনার সবুজ আছে এগুলোতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখি আপনাদের রেগুলার তো এখন ভিডিও দিতে পারছি না, আমি একটু ব্যস্ত। তো ইনশাল্লাহ যদি প্রবাসে চলে যায় তখন থেকে আবারও রেগুলারলি ভিডিও দেওয়া শুরু করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।